আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও এসেছি আমার ছোট্ট বোন আমাদের বাসায় ঘুরতে। তো এই কারণে আজকে আমি, আমার ছোট্ট ভাই, আমার ফুফাতো বোন, তারপর আমার আব্বু আমরা সবাই মিলে আজকে বাজারে যাব। বাজারে গিয়ে আজকে কিছু কেনাকাটা করব। যদিও বা এখন সন্ধ্যার আগ মুহূর্ত মানে সন্ধ্যা লেগে গেছে, এই সময় আমরা বাজারে গেছিলাম। তো যাওয়ার পর প্রথমে আলু লাগতো কিছু পরিমাণে, এই কারণে আলু কেনার জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম। আর তার সাথে নিব মুরগি, তার সাথে আরো অনেকগুলো বাজার করব আজকে সবাই মিলে। যদিও বা আমার বাবা মাকে বাজার করতে নিয়ে যেতে তেমন একটা চায় না, তারপরেও আমি মাঝে মধ্যে দু একদিন একটু যাই। তো এখানে আমার ফুফাতো বোন আছে, আমার ভাই আছে, তো সবাই আছে, এই কারণে আজকে আর কিছু বলেনি। দেন তারপর এখান থেকে পেয়ারা কিনবো, ছোট বোন আমার সাথে আছে, এখান থেকে পেয়ারা কিনবো। তারপর আরো আদার্স আমার ছোট বোন অনেক কিছু খেতে চাচ্ছিল, তো সেগুলো কিনবো। হঠাৎ করে কয়েকদিন পর আমার ছোট বোন আমাদের বাসায় কিসের জন্য আসলো, অনেকের মনে এই কথাটা থাকবে, তো সেটা অবশ্যই আপনাদের সবাইকেই জানাবো। তার আগে চলুন কি কি বাজার করলাম আজকে হাট থেকে। দেন এখানে কিন্তু অনেক বেশি লোকজনের ভিড় ছিল, মেয়ে মানুষ অন্য পাশে ছিল, আর আমার আব্বু যেহেতু ছেলে মানুষ সেহেতু এই পাশে থেকে আমরা বাজার করলাম। দেন আমার ফুফাতো বোনও কিন্তু অনেক কিছু বাজার টাজার করতেছিল, মানে আমার আব্বুই বাজার করতেছিল, কিন্তু আমার ছোট বোন, ফুফাতো বোন আমরা সবাই মিলে সেগুলো নিয়ে যাচ্ছিলাম। এখান থেকে আলু বেশ কিছু পরিমাণের কিনলাম, দেন তারপর আদা কিনলাম, তারপর রসুন পেঁয়াজ থেকে শুরু করে সব রকমের মশলা কেনাকাটা শুরু করলাম। আর এখানে আঙ্কেলকে বলতেছিলাম যে আঙ্কেল, আলুর ভিতর আবার পোকা থাকবে না? কিছুদিন আগে আমার আব্বু বেগুন নিয়ে গেছিল, বেগুনের মধ্যে পোকা ছিল, এই কথা বলে শুনে তো আমার ওই আঙ্কেলটা হাসতেছিল। তো তারপর এখানে ছোট ভাইকে নিয়ে কিছু পরিবারের ভিডিও ক্লিপ করলাম। দেন আমার ছোট ভাই কিন্তু অনেক বেশি কিউট, সবাই অনেক বেশি পছন্দ করে। আমার থেকে আমার ছোট ভাইয়ের খোঁজই সবাই বেশি নাই। যাই হোক, আমার ছোট ভাই অনেক বেশি সুন্দর। আপনারা সবাই দোয়া করবেন সে যেন আরো অনেক বড় হয় আর অনেক ভালো হয়। এখান থেকে লাল মুরগি একটা কিনবো, সাদা মুরগি একটা কিনবো। দেন এখান থেকে লাল মুরগি প্রথমে না দেখে আগে সাদা মুরগিটাই দেখলাম। তো সাদা মুরগিটা এখন বাজবে, তারপর হচ্ছে কাটবে, সবকিছু করে এখান থেকেই নিয়ে যাব। বাট এখানে কোটাকাটি করে নিয়ে যাওয়ার কোনো মানে ওয়ে নাই, এই কারণে সেখান থেকে কাটাকাটি আর করা হবে না। বাসায় নিয়ে যে ফ্রিজে রেখে দিয়ে পরের দিন কাটা লাগবে, মানে মুরগিটা কাটা লাগবে, অন্য কিছু না, বুঝছেন। দেন তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সান্তাহার, বাসায় নিয়ে এসেছি মংলায়। এখন আমার ছোট ভাই সেটা আনবক্সিং করবে, আমি এখানে বসে থেকে ভিডিও করতেছি, আর আমার ছোট ভাই মংলাইটা আনবক্সিং করলো। দেন তারপর এদিকে তো ফুফাতো বোন খাওয়ার জন্য বসে আছে, তো আমরা এখন এগুলো দেখবো। আর আমার ভাইয়েরও প্রচন্ড ক্ষুধা লাগছে, আমারও অনেক বেশি ক্ষুধা লাগছিল, এই কারণে খাটের উপরই বসে পড়েছি আমরা ডাইনিং রুমে, চাইরি না গিয়ে এখানে বসে থেকে। দেন মংলায় এখন আমার ছোট ভাই খাবে প্রথমে, আমি বলতেছি তুই আগে খা, খাওয়ার পর দেখ কেমন কি, তারপর আমি খাবো। দেন এখানে আমার ছোট ভাই মংলায় খাচ্ছিল আর বলতেছিল অনেক বেশি টেস্টি আর অনেক বেশি মজার আর অনেক বেশি ভালো। দেন ফুফাতো বোনকে এখন ট্রাই করাবো, আমার ফুফাতো বোন কি রিয়াকশন দেয় সেটাও তো একটু দেখার বিষয় আছে, তাই না। দেন এখানে সবাই মিলে, বাসার ফ্যামিলির সবাই মিলে আমরা মংলাইটা খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর বাজার থেকে নিয়ে আসছিলাম পেয়ারা, পেয়ারা খেতেও কিন্তু অনেক বেশি ভালোবাসি। আজকের ব্লগটা এতদূর পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।